হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যতগুলো প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, আজকে অঙ্কের কিছু টাইপ তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবো এই ভিডিওতে, যে টাইপগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেব, এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, এই প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের রেচনতন্ত্র পরিশ্রাবণের একক কোনটি? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তোমাদেরকে টোটাল 10 সেকেন্ড সময় দিলাম, এই 10 সেকেন্ডের মধ্যে ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে নেফ্রন। মানবদেহের রেচনতন্ত্র পরিশ্রাবণের একক হল নেফ্রন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জল দূষণের কারণে নিম্নলিখিত কোন রোগ হয় না? জল দূষণের কারণে নিম্নলিখিত কোন রোগ হয় না? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হেপাটাইটিস বি। জল দূষণের কারণে হেপাটাইটিস বি হয় না। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ডায়ালিসিসের ব্যবহার সেই সব রোগীদের করা হয় যাদের আছে, অর্থাৎ যাদের কি সমস্যা থাকলে ডায়ালিসিসের ব্যবহার করা হয়। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে বৃক্কের সমস্যা। যাদের বৃক্কের সমস্যা থাকে সেই সমস্ত রোগীদের ডায়ালিসিসের ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এভি লিউয়েনহুক। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফলের মিষ্টি স্বাদের কারণ কি? ফলের মিষ্টি স্বাদের কারণ কি? কিসের কারণে ফল মিষ্টি স্বাদযুক্ত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হবে এখানে কারেক্ট আনসার। ফ্রুক্টোজ, ফলের মিষ্টি স্বাদের কারণ হচ্ছে ফ্রুক্টোজ। পরবর্তী প্রশ্ন, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইস্ট। পাউরুটি তৈরিতে ইস্ট ছত্রাকটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। পরবর্তী 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, কোনটি হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটির জন্য আমি তোমাদেরকে আরও 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার।
তো এই প্রশ্নে যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহ দ্বারা অনুপ্রাণিত? এই চারটি উপন্যাসের মধ্যে কোনটি হবে কারেক্ট অ্যান্সার? কোন উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহ দ্বারা অনুপ্রাণিত? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠ। আনন্দমঠ হবে এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আনন্দমঠ কে রচনা করেছিলেন। আনন্দমঠ কে রচনা করেছিলেন, এটার যে কারেক্ট অ্যান্সার সেটা কি হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মির্জাফর। মির্জাফর হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সোহরাই কোন উপজাতির বৃহত্তম উৎসব? সোহরাই কোন উপজাতির বৃহত্তম উৎসব? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সাঁওতাল। সাঁওতাল উপজাতির বৃহত্তম উৎসব হচ্ছে সোহরাই। পরবর্তী প্রশ্ন, শের ই বাংলা কাকে বলা হয়? শের ই বাংলা কাকে বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফজলুল হক। শের ই বাংলা বলা হয় ফজলুল হককে। পরবর্তী প্রশ্ন, ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নের জন্য আমি তোমাদেরকে আরও 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। এটার কারেক্ট আনসার অবশ্যই তোমাদেরকে এখান থেকে নির্বাচন করতে হবে। ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তাঁত শিল্প। তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনিয়াখালী। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার গ্রন্থটির রচয়িতা কে? দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার গ্রন্থটির রচয়িতা হলেন সঞ্জয় বারু। সঞ্জয় বারু হবে এখানে কারেক্ট আনসার। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার গ্রন্থটির রচয়িতা হলেন সঞ্জয় বারু। পরবর্তী প্রশ্ন, দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ বইটির রচয়িতা কে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে যুবরাজ সিং। যুবরাজ সিং হবে এখানে কারেক্ট আনসার। দ্য টেস্ট অফ মাই লাইফ বইটির রচয়িতা হলেন যুবরাজ সিং। পরবর্তী 16 নম্বর প্রশ্নটি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের রচয়িতা কে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো একটি অঙ্ক রয়েছে এবং এই অঙ্কটি তোমাদেরকে কিন্তু করতে হবে। এটার কারেক্ট আনসার কি হবে সেটা কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে। আমি তোমাদেরকে এখানে সময় দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে নিজেরা ট্রাই করো, যদি না পারো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নটির জন্য টোটাল 30 সেকেন্ড সময় দেব। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই অঙ্কটি করে উত্তর বার করতে হবে।
তো 30 সেকেন্ড সময় কিন্তু শেষ হয়ে গেছে। এই অঙ্কটি তোমরা কিভাবে করবে? এখানে দেখো বলা হচ্ছে যে যদি 6x প্লাস 3 এটা হচ্ছে বাই 4x প্লাস 3 ইকুয়াল টু 13/9, অর্থাৎ 13/9 যদি হয় তো সেক্ষেত্রে এক্স সমান কত হবে, অর্থাৎ এক্সের মান কত হবে, এটা কিন্তু এখান থেকে বার করতে হবে। এটা কিভাবে করবে সেটা দেখো, আমি এখানে কিন্তু করে দিয়েছি। এটা করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 6x প্লাস 3, তারপরে রয়েছে বাই, বাই মানে হচ্ছে নিচে লিখতে হবে 4x প্লাস 3। এখানে দেখো লিখেছি 6x প্লাস 3 বাই 4x প্লাস 3, ঠিক আছে। আর এই যে সমান, এই সমান হচ্ছে এখানে সমান এবং তারপরে 13/9, এরকমভাবে কিন্তু এটাকে লিখতে হয়। যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, যারা জানো তারা অবশ্যই এটা করতে পারবে, কিন্তু যারা একেবারেই জানো না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। দেখো এখানে 6x প্লাস 3 বাই 4x প্লাস 3 এটাকে এরকমভাবে লিখতে হয়, সমান সমান দিয়ে 13/9 কিন্তু লিখতে হয়। এরপরে তোমাদেরকে করতে হবে গুণ। কিভাবে গুণ করতে হবে? গুণ করতে হবে, দেখতে পাচ্ছি এখানে চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক এই রকমভাবে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। এই রকমভাবে কিন্তু গুণ করতে হবে এবং গুণ করে মাঝে যেহেতু সমান রয়েছে তো এক একটি গুণ করার পরে মাঝে কিন্তু সমান চিহ্ন দিতে হবে। যেমন ধরে নাও এখানে এই রকমভাবে গুণ করা হয়েছে, অর্থাৎ এখানে 6x প্লাস 3-র সাথে এই যে 9 রয়েছে, এই 6x প্লাস 3 এর সাথে 9 কিন্তু গুণ করা হয়েছে। কিভাবে গুণ করা হয়েছে? দেখো 6x এর সাথে 9 গুণ করা হয়েছে, তো 6x এর সাথে 9 যদি গুণ করা হয় তাহলে 6 9 54, আর x তাহলে 54x প্লাস, প্লাস কেন হলো? প্লাস হলো দেখো এখানে প্লাস রয়েছে সেই জন্য প্লাস, এবং 3-এর সাথে 9 গুণ হলো 3 9 27, এটা বুঝতে পারলে? এরা হচ্ছে একদিকের গুণ। তারপরে মাঝখানে রয়েছে সমান, তো সেই সমান চিহ্ন দেখো এখানে দেয়া রয়েছে, সমান চিহ্ন এখানে দেয়া রয়েছে। তারপরে এইভাবে গুণ করতে হবে, এইভাবে গুণ করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে 4x প্লাস 3-র সাথে এই 13-র গুণ করতে হবে। তাহলে 4x প্লাস 3-র গুণ যদি আমরা করি 13-র সাথে, তাহলে কি হবে? প্রথমে গুণ করতে হবে 4x এর সাথে 13, তো 4x এর সাথে 13 গুণ করলে কত হয়? 4x এর সাথে 13 গুণ করতে হবে, তাহলে 4 13 52, আর x কিন্তু থাকছে, তাহলে 52x, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে কি পাচ্ছি? 52x, তো দেখো এখানে লেখা রয়েছে 52x। তারপরে আছে প্লাস 39, 39 কীভাবে পেলাম? 39 হচ্ছে 3-এর সাথে 13 এখানে কিন্তু গুণ হয়েছে, 3 13 39, তার আগে রয়েছে একটি প্লাস। এই প্লাস কিভাবে এলো? প্লাস এলো এই প্লাস থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে গুণ করলাম, ঠিক আছে, এটা আমরা পেলাম, এবং এটাকে এরপর আমাদেরকে কিন্তু সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব? যতগুলো এক্স আছে সবগুলোকে বাঁ দিকে, আর যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে ডান দিকে। তো দেখো এখানে 54x লিখেছি, এখানে দেখো সমানের ডান দিকে রয়েছে 52x, তো সমানের যদি ডান দিকে থাকে বাঁ দিকে আনতে গেলে সেগুলোর চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো 52 এখানে দেখতে পাচ্ছ কিছু চিহ্ন নেই, তার মানে কি প্লাস আছে, বাঁ দিকে যদি আসে তো সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। বাঁ দিকে এলে সেটা হয়ে যাবে মাইনাস, তো সেই জন্য দেখতে পাচ্ছি এখানে -52x কিন্তু হয়েছে, ঠিক আছে। ডান দিকে দেখো এখানে 39 আছে, 39 আমি লিখেছি। বাঁ দিকে 27 ছিল, প্লাসে 27 ছিল, ডান দিকে হয়ে গেছে দেখো -27, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম যে সমানের বাঁ দিকে যদি মাইনাস থাকে ডান দিকে হবে প্লাস, বাঁ দিকে যদি প্লাস থাকে তাহলে ডান দিকে হবে মাইনাস, অর্থাৎ চিহ্নের কিন্তু পরিবর্তন হয়।
একই রকমভাবে যদি গুণ থাকে তাহলে হয় ভাগ, আর যদি ভাগ থাকে তাহলে হয় গুণ, অর্থাৎ চিহ্নের পরিবর্তন কিন্তু হয়ে যায়। তো সেই রকমই কিন্তু এখানে হচ্ছে। তো এখানে দেখো 54 থেকে 52 এক্স কিন্তু এখানে মাইনাস যাচ্ছে, অর্থাৎ 2x থাকছে, এবং এখানে 39 থেকে 27 বিয়োগ করলে হয় 12। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে পেলাম 2x সমান পেলাম আমরা 12। তাহলে x সমান কত হবে? এই দুটো কি আছে? গুণ রূপে আছে। তো এই যে 2 আছে, এই 2টিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে যেহেতু গুণ আছে তার মানে কি ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি নিচে 2, তাই এটা ভাগ করলে কত হবে? 6। তো 6 হচ্ছে এখানে এক্সের মান, দেখতে পাচ্ছ এক্সের মান হয়ে গেল 6। তার মানে কি 6 হবে এখানে কারেক্ট আনসার। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো আবার ভিডিওটি আগের থেকে দেখবে, বুঝে যাবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে এখানে দুটি সংখ্যার যোগফল 60, তাদের পার্থক্য 18 হলে সংখ্যা দুটি কি কি হবে? এই প্রশ্নটির জন্য আমি তোমাদেরকে টোটাল 30 সেকেন্ড সময় দেব। তোমাদেরকে অঙ্কটি করে আনসার বার করতে হবে। 30 সেকেন্ড টোটাল কিন্তু সময় দেব। কোন অপশনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60, আর দুটি সংখ্যার পার্থক্য মানে কি? তাদের বিয়োগফল হচ্ছে 18। তাহলে সংখ্যা দুটি কি কি হবে? তা আমরা ধরে নিলাম সংখ্যা দুটি কি কি? একটি ধরলাম এক্স আর একটি ধরলাম ওয়াই। তো এখানে কি বলা হয়েছে? যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60। তাহলে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার যোগফল আমরা লিখলাম 60। আবার কি বলেছে? দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 18, লিখলাম, এবং নিচে দাঁড়ি দিয়ে এখানে এটাকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করতে হবে। কিভাবে যোগ করবে? উপরে দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60, নিচে আছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 18। ঠিক আছে, 18 হচ্ছে। তো এখানে দেখো এখানে ওয়াই কিন্তু এখানে প্লাসে আছে, আর এখানে ওয়াই আছে মাইনাসে। প্লাস মাইনাস কিন্তু কেটে যায়, তো প্লাস মাইনাস কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? উপরে এক্স এবং নিচে এক্স, তাহলে কি দুটো এক্স হলো, তাহলে 2x সমান এখানে 60 আছে, এখানে 18। 60 আর 18 যোগ করলে কত হয়? 78, তাই তো 78 হয়। তো এরপর 2x সমান আমরা কত পেলাম? 2x সমান পেলাম 78। তাহলে x সমান কত? x সমান 78/2। ঠিক আছে, x সমান কত হবে? 2x সমান যদি আমরা পাই 78, তাহলে x সমান হবে 78/2 হবে। তাহলে এখানে ভাগ করলে কত হবে? ভাগ করলে হয়ে যাবে 39। 39 হবে ভাগ করলে। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম। এখানে তোমরা এরপর দেখো অপশানে কিন্তু 39 একটি আছে, অপশানে 39 একটি আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে। 39 আর 21, 21 আমরা কিন্তু বার করিনি, 21টা বার করা যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্স সমান এখানে কত হলো? 39। তাহলে ওয়াই সমান আমরা কিভাবে বার করব? তো ওয়াই কিভাবে বার করতে হয় সেটা বলে দিচ্ছি। দেখো এক্স প্লাস ওয়াই সমান কত ছিল? 60। তো যেখানে আমরা এক্স সমান কত পেলাম? এক্স সমান পেলাম 39। তাহলে আমরা লিখতে পারি 39 প্লাস ওয়াই সমান হচ্ছে 60। তাহলে ওয়াই সমান কত হবে? 60 মাইনাস 39। মাইনাস কেন হবে? কারণ এই যে প্লাস রয়েছে 39, এখানে ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে 60 থেকে 39 বিয়োগ করলে কত হবে? 21 হবে। তাহলে ওয়াই সমান আমরা পেলাম 21, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন,
এই প্রশ্নটির জন্য আমি তোমাদেরকে টোটাল 30 সেকেন্ড সময় দেব। এখানে তোমাদেরকে ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। টোটাল 30 সেকেন্ড সময় দেব, 10 সেকেন্ড শেষ হয়ে গেল। কুড়ি সেকেন্ড শেষ। তিরিশ সেকেন্ড শেষ হয়ে গেছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? তো এখানে দেখো বলা হচ্ছে যদি এক্স প্লাস ওয়াই সমান যদি 3 হয় আর 4x মাইনাস 6y সমান যদি 32 হয়, তাহলে এক্স সমান কত আর ওয়াই সমান কত? অর্থাৎ অপশান, এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রথমটি হচ্ছে এক্স, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই। এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নটির যদি উত্তর তোমরা বার করতে যাও, তাহলে এটাকে প্রথমে লিখতে হবে, তারপরে এটাকে লিখতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা পাচ্ছি 3, আর একটা হচ্ছে 4x মাইনাস 6y সমান হচ্ছে 32। ঠিক আছে, এখানে দেখো সরাসরি কিন্তু কাটাকাটি যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো ওয়াই আছে, একটি ওয়াই আছে, আর এখানে ওয়াই কটি আছে? 6টি আছে। 6টি ওয়াই আছে, উপরেরটিতে আছে একটি ওয়াই। তো সেক্ষেত্রে ওটাকেও যদি উপরেরটিতে যদি আমরা 6টি করতে যাই, তাহলে 6 দিয়ে এখানে গুণ করতে হবে, আর নিচেরটিকে কিছু করার দরকার নেই, 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ মানে কি? যা আছে তাই। তো সেক্ষেত্রে এরপর গুণ করলে কত হবে? গুণ করলে উপরেরটি যদি আমরা গুণ করি, তাহলে সবগুলোর সাথে কিন্তু 6 গুণ করতে হবে। এক্সের সাথে 6 গুণ, ওয়াইয়ের সাথে 6 গুণ, আর 3-এর সাথে 6 গুণ। ঠিক আছে, তাহলে এক্সের সাথে 6 গুণ করলে কত হবে? 6x। ওয়াইয়ের সাথে 6 গুণ করলে হবে 6y, আর 3-এর সাথে 6 গুণ করলে হবে 18। ঠিক আছে, এবং নিচেরটিতে দেখো 1 দিয়ে গুণ করতে হচ্ছে। 1 দিয়ে গুণ মানে কি? যা আছে তাই। তাহলে যা আছে তাই মানে কি? 4x মাইনাস 6y সমান 32। এটা ছিলই, এটাই হচ্ছে যা আছে তাই। এরপর দেখো এখানে এই দুটো কিন্তু মিলে গেল, 6y আর 6y এই দুটো কেটে গেল। মিলে গেলেও কাটবে তখনই কাটবে যখন এগুলো প্লাস মাইনাস থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে যে প্লাস মাইনাস যদি থাকে তবেই কিন্তু কাটবে। 6x প্লাস 6x মাইনাস, তাই কিন্তু কেটে গেল। আর যদি প্লাস মাইনাস যদি না থাকে, তাহলে নিচেরগুলোর কিন্তু সাইনগুলোকে চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে এখানে কেটে গেল। এখানে কি হবে? 6x আর 4x এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 10x। তাহলে 10x, আর এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 32, আর 8-এ যোগ করলে হয় 40, আর 10-এ যোগ করলে কত হয়? 50। তাহলে আমরা পেলাম 50। তাহলে কত পাচ্ছি? 10x সমান হচ্ছে 50। 10x সমান হচ্ছে 50। তাহলে 10x সমান হচ্ছে 50। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 50/10। তো 50কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে x সমান কত পেলাম? x সমান পেয়ে গেলাম 5। তো এখানে দেখো অপশানগুলো যদি তোমরা দেখো, অপশানগুলোতে কিন্তু দুটোতেই 5 আছে, দুটোতে কিন্তু 5 রয়েছে এক্সের মান। তো সেক্ষেত্রে অপশান এ না হলে অপশান সি হবে কারেক্ট আনসার। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটি হবে কারেক্ট আনসার? এখানে ওয়াইয়ের মান কিন্তু আমাদেরকে বার করতে হবে। তো দেখো এক্স প্লাস ওয়াই সমান আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই সমান 3, এটা জানি কারণ এখানে দেওয়া আছে। আবার এটাও জানি যে এক্সের মান হবে 5, তাহলে এক্সের মান আমরা 5 বসালাম। ওয়াইয়ের মান আমরা জানি না, সমান 3। তাহলে ওয়াই সমান কত হবে? ডান দিকে রয়েছে 3, আর এই 5 যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এটা রয়েছে +5, ওদিকে গেলে হবে -5। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে বিয়োগ, 3 থেকে 5 বিয়োগ। তো 3 থেকে 5 বিয়োগ করলে কি হয়? এটা কীরকমভাবে করতে হয় সেটা হচ্ছে, 3 টাকা ধরে নাও তোমার হচ্ছে, 3 টাকা হচ্ছে তোমার নগদ টাকা।
3 হচ্ছে তোমার নগদ টাকা, আর 5 হচ্ছে তোমার ধার টাকা। ধার আছে 5, 3 টাকা হচ্ছে নগদ। তাহলে ধার কত থাকবে? 2 টাকা থাকবে ধার। তাহলে 2 টাকা ধার মানে কি? -2। ঠিক আছে, -2 হবে এখানে বিয়োগফল। তাহলে ওয়াই সমান হচ্ছে -2। তাহলে দেখো অপশান কোনটি মিলে গেল? অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 5, -2। 5 হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান হচ্ছে -2। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝে গেছো। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? কোনটি হবে কারেক্ট আনসার? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি, 2। 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আইসিডিএস নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি আপডেটগুলো যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।